ছোটবেলায় আমার একটা 110 ক্যামেরা ছিল। সেটার ফিল্ম কিনতে বা ছবি প্রিন্ট করাতে আমাকে প্রায় ফুজি সেন্টারে যেতে হতো। সেখানে গেলেই ৩ কোণা একটা পাহাড় আর সামনে লেক দেখতে পেতাম। তো তখনও ফুজি মাউন্টেনকে সেইভাবে চিনতাম না। তো ভূগোল পড়তে যেয়ে ৩ কোণা পাহাড় এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত সম্পর্কে পড়তে যেয়ে এই ফুজি মাউন্টেন সম্পর্কে জানি। তারপর থেকেই ইচ্ছা আগ্রহ সবই ছিল ফুজি মাউন্টেনকে সেভাবে দেখার। প্রথমে আমি জাপানে আসি ৯০-এর দশকে, তখন বেশ ছোট। তো তখন ফুজিকে দেখি কিন্তু আমার হোটেলের থেকে ছাদে থেকে। টোকিও বা ইয়োকোহামার অনেক জায়গা থেকে আসলে ফুজিকে দেখা যায়। তো এইবারই প্রথম এই ফুজি মাউন্টেনের একেবারেই কাছে এসেছি। এখন আমি যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি সেটা লেক কাওয়াগুচিকো। ফুজি মাউন্টেনের 5টা লেক আছে। এই নিয়ে ছোট্ট একটু গল্প বলে নিই আগে। জাপানিদের কাছে একটা প্রবাদ আছে যে একদিন ঈশ্বর ভূমিতে এইভাবে হাত রাখলেন, এইভাবে হাত রাখলেন, 5টা আঙুল রেখে এইভাবে টান দিলেন। তো এইভাবে 5টা আঙুল রাখার ফলে এই 5টা লেক হয়েছে আর এইভাবে পাহাড়টা তৈরি হয়েছে। দেখুন ফুজিটা কিন্তু এইভাবে 3 কোণা। আসলে এটা হচ্ছে সবই মিথ। তো বাস্তব কথা হচ্ছে ফুজি মাউন্টেনটা বেসিক্যালি হয়েছে হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, এবং এর জন্য ফুজিটা একেবারেই কালো রঙের। ফুজি কাছে গেলে আরো কাছে থেকে দেখলে ভালো করে বোঝা যায় পুরো ব্ল্যাক। তার উপরে যখন বরফ জমে উপরের দিকে একটা অংশ সাদা মতো দেখা যায়, এই হচ্ছে ফুজি। আর আরেকটা কথা যেটা ফুজি নিয়ে সেটা হচ্ছে যে ফুজি মাউন্টেনকে দেখা অনেকটা আমাদের সুন্দরবনের বাঘ দেখার মতো। এই সুন্দরবন বহুবার ঘুরে বেড়ালেও বাঘের দেখা পাওয়া যায় না, ঠিক একই অবস্থা। ফুজি খুব মুডি একটি পাহাড়, সারাক্ষণই তার মেঘের সাথে এক ধরনের খেলা চলতে থাকে। মেঘ ঢেকে দেয়, আপনি বেশ কয়েকবার এসেও মিস করতে পারেন, কারণ দেখা যাবে যে কিছুক্ষণ আগেই হয়তো বা ফুজি খুব দৃশ্যমান ছিল, মেঘ সামনে এসে বসে আছে। এখনো দেখতে পাবেন মাথার উপরে হালকা একটু মেঘ আছে, কিন্তু আজকে ভিউ ভালো আর কি দেখা যাচ্ছে। ফুজিকে খুব ভালোই দেখতে পাচ্ছি আজকে। আর মিথের যে কথাটা বললাম যে 5 আঙুলের সবচেয়ে মাঝখানের আঙুলটা একটু বড় লম্বা আঙুলের কারণে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি যে লেকটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে লেক কাওয়াগুচিকো লেকটাই সবচেয়ে বড়। যে 5টা লেক আছে তার মধ্যে সবচেয়ে বড় লেক হচ্ছে কাওয়াগুচিকো। এই বড় আঙুলের কারণে এখানে বড় লেক হয়েছে, এটাই বিশ্বাস করে জাপানিজরা।